যেখানেই যাই না কেন, দেশ বিদেশ যেখানেই ঘুরি না কেন, আফটার অল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে এখানেই ফিরে আসতে হবে, এটাই আমার মাটি। তো আমি এখানে আসবই। কিন্তু বম্বে বলো, ব্যাঙ্গালোর বলো, এদের কাজ করার তরিকা বা এদের কাজ করার যেভাবে এরা কাজ করে, যে প্যাটার্নটা, এটা ভীষণই, আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে ভীষণই এটা প্রফেশনাল দ্যান কলকাতা। ইট ইজ নট ইজি, ঠিক আছে? ওখানে কাজ প্রচুর, টাকা প্রচুর, অপরচুনিটিস প্রচুর, কিন্তু ওখানে গিয়ে সাস্টেন করে সেই কাজগুলো করা, নিজেকে সঠিক জায়গায় নিয়ে গিয়ে প্রমাণ করা সঠিক কাজ করে, ইজ ভেরি 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 টাফ। কারণ ওখানের মার্কেটে কম্পিটিশন প্রচুর, ব্র্যান্ডস প্রচুর, কাজ প্রচুর, মডেলিং এজেন্সিস প্রচুর। কিন্তু এখন যে ব্যাপারটা চলে গেছে না, যে লাইন দিয়ে অডিশন দিয়ে কাজ করব, আমি ডাইরেক্ট কন্ট্যাক্টে কাজ করব, এই ব্যাপারটা আমার মনে হয়েছে কলকাতার মানুষজনদের থেকে কাছে চলে গেছে। কিন্তু ওই জিনিসটা ওখানে এখনও আছে। এখনও আমরা যেই যাক, তাকে একদম জিরো থেকে শুরু করতে হবে। তুমি তো ভারতের বিভিন্ন শহরে র্যাম্প ওয়াক করেছো, ফটোশ্যুট করেছো, মডেলিংয়ের বিভিন্ন অ্যাসাইনমেন্ট করেছো। তো যদি কলকাতার সাথে যদি তুলনা করা হয়, তাহলে সেখানে তোমার কাছে কী কী ডিফার করবে? ডিফার করবে, সত্যিটা বলবো না মিথ্যাটা বলবো, আগে সেটা বলো। দুটোই। দুটোই। দর্শকরা দুটোই শুনতে চায়। দেখো, কলকাতা প্রাণের শহর, এটা আমার বাড়ি, এটা তো আমি ছাড়তে কোনো দিনই পারবো না। যেখানেই যাই না কেন, দেশ বিদেশ যেখানেই ঘুরি না কেন, আফটার অল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে এখানেই ফিরে আসতে হবে, এটাই আমার মাটি। তো আমি এখানে আসবই। আর ইনফ্যাক্ট এখানকার মানুষজনদের প্রতি একটা অদ্ভুত টান আছে, কারণ আমার শুরুটা এখান থেকে, শুরুটা আমার বাংলার মানুষদের থেকে। তো এখান থেকে যদি আমি শুরু না করতাম, হয়তো আমি শুরু করতে পারতাম না। তো যাবতীয় যা কিছু সবটাই আমার এখান থেকে। তো এখানে বলতে পারো একটা নারীর টান, ঠিক আছে? সেকেন্ডলি, বাইরে আমি প্রচুর কাজ করেছি, এখনো স্টিল নাও করছি। যদি আমরা কম্পেয়ার করি, দে আর হাইলি প্রফেশনাল। কলকাতার মানুষজন তো প্রফেশনাল বটেই, কিন্তু বম্বে বলো, ব্যাঙ্গালোর বলো, এদের কাজ করার তরিকা বা এদের কাজ করার যেভাবে এরা কাজ করে, যে প্যাটার্নটা, এটা ভীষণই, আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে ভীষণই এটা প্রফেশনাল দ্যান কলকাতা। এবারে দেখতে গেলে তোমার হচ্ছে, আমার মনে হয় কলকাতায় একটু আপগ্রেডেশনের দরকার আছে, যার ফলে কি হচ্ছে, এখান থেকে কিন্তু ট্যালেন্ট তৈরি হয়, ঠিক আছে? আমরা যেখানেই যাই না কেন, সব জায়গায় শুধু বাঙালির নামটাই শুনতে পাই, যে প্রচুর প্রচুর আর্টিস্টরা কলকাতা থেকে, বাংলা থেকে আসছে। অ্যান্ড সব জায়গায়, এটা নট অনলি বম্বে, ব্যাঙ্গালোর, সব জায়গায় তুমি যে কোনো শহরে চলে যাও, সব জায়গায় দেখতে পাবে বাঙালি আছে, ঠিক আছে? বলতে চাইছো যে ট্যালেন্টের বেস ক্যাম্প কলকাতা। একদম একদম। অ্যান্ড ফ্রেশ ট্যালেন্ট, এটা হচ্ছে অথেন্টিক ট্যালেন্ট, ঠিক আছে? যেটা বাকিদেরকে এসে গ্রুমিং করে, বাকি যে বাইরের শহর থেকে যে মডেলরা এসে কাজ করে, তাদেরকে গ্রুম হতে হয়। কিন্তু আমার মনে হয়েছে যে এটা আমাদের বাঙালিদের মধ্যে এটা একটা ইনবর্ন ট্যালেন্ট আছে, ঠিক আছে? ইনবর্ন ট্যালেন্ট আছে, আর আমরা ভীষণ কনফিডেন্ট এই বিষয়টা নিয়ে। তো আমরা যেখানেই যাবো সেখানে আমরা কাজ করতে পারি, কিন্তু কেন এখানে কাজ করতে পারছি না, সেটা হচ্ছে আমাদের এখানে সুযোগের অভাব পড়ছে, যেন অপরচুনিটির অভাবটা পড়ছে, এখানে প্রফেশনালিজমের অভাবটা পড়ছে। আমার মনে হয় সেই দিক থেকে কলকাতাকে একটু আপগ্রেডেশনের দরকার আছে, একটু সঠিক কাজ, একটু সঠিক রিকোয়ারমেন্টস, একটু সঠিক অ্যাপ্রিসিয়েশনটা বেশি প্রয়োজন। আমার মনে হয় যে কাজের কোয়ালিটিটা এখানে একটু কমে গেছে, আগে খুব বেটার ছিল। কারণ এখন আমি সবাইকেই দেখতে পাই এখান থেকে বাইরে চলে যায়, বাইরে গিয়ে কাজ করতে প্রেফার করে। যখন আমাদের কাছে এখানে এত ট্যালেন্ট, তাহলে এখানে কেন কেউ কাজ করছে না? তো সেটাও আমাদের ভাবা উচিত, বিকজ এখানে অপরচুনিটিস কম আছে। তো এটাই। এবারে সেই তুলনায় যদি আমি দেখি বাইরের ওখানে অপরচুনিটিস যেমন, ওখানে প্রফেশনালিজম তেমন, ওখানে কাজও তেমন, আর কোয়ালিটিটা ভীষণ বেটার, যেটা আমার মনে হয় এখানে কোয়ালিটি অফ ওয়ার্কটা একটু কম, এটাই। এবার যে কথাটা আসবো, অনেকক্ষণ ধরেই ভাবছি, সেটা হচ্ছে যে বম্বেতে কাজ করার অভিজ্ঞতা কীরকম, এবং
বম্বে জিনিসটা যে একটা তো প্যাকেজ, সে প্যাকেজের বিবরণটা তুমি একজন সুপার মডেল হিসেবে তোমার দৃষ্টিভঙ্গি থেকে বলো। ওই যে বললাম যে প্রথম কথা, আমি এখানকার মাটি, এটা আমার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি জানি না বাকিদের কি ওপিনিয়ন হবে, তবে আমার মতে বম্বে এই যে শব্দটি, এটা তো একটা ইন্টারন্যাশনাল মার্কেটও বটে। একদম, এই যে বম্বে এই শব্দটি, এটা শুনতে যতটা ভালো লাগে ততটা ভালো ভেতরে কিন্তু নয়। এক নম্বর কেন নয় সেটাও আমি বলছি। এই বম্বে এটা কমপ্লিটলি একটা রঙিন পর্দা, যেটা দূর থেকে দেখতে সুন্দর, ভেতর থেকে এতটাই ইট ইজ নট ইজি, ঠিক আছে? ওখানে কাজ প্রচুর, টাকা প্রচুর, অপরচুনিটিস প্রচুর, কিন্তু ওখানে গিয়ে সাস্টেন করে সেই কাজগুলো করা, নিজেকে সঠিক জায়গায় নিয়ে গিয়ে প্রমাণ করা সঠিক কাজ করে, ইজ ভেরি 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 টাফ। কারণ ওখানের মার্কেটে কম্পিটিশন প্রচুর, ব্র্যান্ডস প্রচুর, কাজ প্রচুর, মডেলিং এজেন্সিস প্রচুর প্রচুর প্রচুর, অ্যান্ড ডেলি প্রায় হাজার হাজার কম্পিটিশনস। সেই জায়গায় গিয়ে ওখানে সাস্টেন করা, সঠিক কাজ খুঁজে বের করা, সঠিক কাজ করা, সঠিকভাবে নিজেকে প্লেসমেন্ট করানো, ইটস আ ভেরি ডিফিকাল্ট জব, যেটা আমি ফেস করেছি। আমি যখন প্রথম যাই তখন বম্বে আমাকে অনেক নাম দিয়েছে, এবং এটা আমিও শুনেছি যে বম্বেতে যদি ঠিকঠাক কাজ করা যায় তাহলে বম্বে তাকে কোনোদিনও ফেরায় না। এক্স্যাক্টলি, বম্বে কারো থেকে কোনোদিন কিছু ছিনিয়ে নেয় না, ঠিক আছে? কিন্তু সেই জায়গায় পৌঁছতে গিয়ে তাকে তার হোপ যদি কেউ নষ্ট করে ফেলে, যে আমার আশাটা যদি কেউ ছেড়ে দেয় মাঝপথে, তাহলে সে কোনোদিন কিছু করতে পারবে না। জাস্ট বম্বে তাকে কিচ্ছু দেবে না, কিন্তু বম্বে কারোর থেকে কোনোদিন কিছু ছিনিয়ে নেয় না, এক নম্বর। দ্বিতীয় কথা, প্রথম যখন আমি যাই, আমি বলবো যে বম্বেতে আই ওয়াজ নেভার স্যাটিসফাইড। আমাকে কোনো দিন আজ অবধি বম্বে ভালো ট্রিট করেনি। আই পার্সোনালি ডু নট লাইক মুম্বাই। হ্যাঁ, কাজের দিক থেকে বলবো না, বাকি যে আনুষঙ্গিক জিনিস, থাকা, খাওয়া, ঘোরা ফেরা, হোয়াট এভার হোয়াট নট, এটা বম্বে আমাকে কোনোদিন স্যাটিসফাই করেনি। কারণ বম্বের কালচার আর আমাদের কালচারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ওখানে কেউ কারোর পরোয়া করে না, ওখানে মানুষ কাজটাকে বোঝে, একদম ভীষণ। তুমি কাজ করো, টাকা নাও, বাড়ি যাও, তারপরে তোমাকে ওরা কেউ চেনে না। এখানে একটা আত্মীয়তা আছে, একটা মানসিকতা আছে, একটা হাম্বলনেস আছে। এখানে আমরা একে অপরকে জিজ্ঞেস করি যে তুমি কেমন আছো, কি বৃত্তান্ত, হৃদয়টা আছে। এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট কেউ যদি প্রবলেমে পড়ে তার কথা আমরা শুনি, আমরা চাই বন্ধুত্ব বাড়াতে। ওখানে বন্ধুত্ব কেউ বানায় না, বন্ধুত্ব কেউ করে না অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট হাই হ্যালো তুমি কেমন আছো, এটা জাস্ট ওপর হ্যাঁ, কি পুরো ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে মন থেকেই হয়, বাট বাকি পুরো জিনিসটাই আমি বলবো এটা জাস্ট রঙিন পর্দার একটা সুন্দর মুখ। বম্বে আমাকে কোনোদিন হ্যাপি করেনি, কারণ হচ্ছে আমি যেভাবে এখানে থেকে বড় হয়েছি, যেভাবে মানুষ হয়েছি, সেই জায়গায় গিয়ে আমার মনে হয়েছে এটা ভীষণই একটা স্ট্রাগল করার জায়গা। হ্যাঁ, কাজ আমাকে প্রচুর দিয়েছে, আমাকে ফেম প্রচুর দিয়েছে, আমাকে নাম প্রচুর দিয়েছে। ইনফ্যাক্ট এমন কাজ দিয়েছে যেগুলো হয়তো আমি ভাবিইনি আমি করতে পারবো। যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম সেখান থেকে আমি ভাবিইনি আমি কোনোদিন এখানে পৌঁছাতে পারবো। বাট আই এম দ্যাট প্রিভিলেজ কি আমি সেগুলো পেয়েছি, অ্যান্ড আই এম ভেরি লাকি, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু বম্বে আর বম্বের মানুষজনদের জন্য। হয়তো তাদের জন্য আমি প্রফেশনালিজম কীভাবে, প্রফেশনাল কী করে হতে হয়, কাজ কীভাবে করতে হয় সেটা আমি শিখেছি। কিন্তু ওখানে আতিথেয়তা নেই, ওখানে কারোর বন্ধু হয় না, বিশ্বাস করো। খুব কম, খুব রেয়ার কেসেসে 1% চান্সেসে একটা ভালো সঠিক বন্ধু পাওয়া যায়। মানুষ ওখানে আছে, মানুষ ওখানে তোমাকে খুব হেল্প করবে, ভীষণ হেল্প করে, কারণ সবাই জানে সবাই ওখানে ম্যাক্সিমাম 80% ক্রাউডই বাইরে থেকে আসে। তো মানুষজন খুব হেল্পফুল, কাজ করবে, কাজ সুযোগ করে দেবে। কিন্তু এখন যে ব্যাপারটা চলে গেছে না, যে লাইন দিয়ে অডিশন দিয়ে কাজ করব, আমি ডাইরেক্ট কন্ট্যাক্টে কাজ করব, এই ব্যাপারটা আমার মনে হয়েছে কলকাতার মানুষজনদের থেকে কাছে চলে গেছে। কিন্তু ওই জিনিসটা ওখানে এখনও আছে। এখনও আমরা যেই যাক তাকে একদম জিরো থেকে শুরু করতে হবে, কন্ট্যাক্টস বানিয়ে যেতে হবে, জিরো থেকে শুরু করতে হবে। ওখানে ডেলি লাইন লাগে, প্রত্যেকটা স্টুডিওর বাইরে সারাদিন লাইন, সারাদিন কাস্টিং চলছে। তো সেই ক্ষেত্রে দেখা গেলে বম্বে ইজ আ ভেরি ভেরি টাফ জায়গা। তবে বিং আ সুপার মডেল যেটা বলো, ইটস ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু বিল্ড আ ক্যারিয়ার।
কিন্তু ক্যারিয়ারটাকে সঠিকভাবে কীভাবে করবে সেটা সম্পূর্ণ নিজের ওপর। একবার যদি ওখানে গিয়ে কাজ করা যায় আর যদি ঠিক ট্র্যাকে আমরা ঢুকতে পারি, বম্বে কোনো দিন ফেরাবে না, আর পেছন ঘুরে তাকাতে হবে না। এটাই যা ব্যাপার, এটাই যে ডিফারেন্স। বাট ইট ইজ আ ভেরি ভেরি টাফ জব। যারা নতুন ফ্যাশন জগতে বা মডেল হতে আসছে, মডেলিং জগতে আসতে চাইছে, একজন সুপার মডেল হিসেবে তাদের জন্য তুমি কি টিপস দিতে চাও? টিপস যেটা বলবো যে প্রত্যেকেই বলি যারা আসছো, লক্ষ্যটা একটাই হওয়া চাই। ইউজুয়ালি কি হয়, 80% চান্সেস, নট 80%, 99% চান্সেস এটাই থাকে, লক্ষ্য থেকেও মানুষ টাকার পেছনে আগে ছোটে। সেটা করো না, আগে ক্যারিয়ার বিল্ড করো, অপরচুনিটিস বিল্ড করো, অপরচুনিটিস তৈরি করার অপরচুনিটি বিল্ড করো, টাকা এমনিই চলে আসবে। 1 নম্বর। কেন আমি টাকার কথাটা বললাম, ইট সাউন্ডস ভেরি চিপ, ভেরি অড। কি হয়, ফাইন্যান্সিয়াল দিকে যদি আমরা ঢুকি, সেক্ষেত্রে কি হয় যে নিজের লক্ষ্য থেকে আমরা বেরিয়ে যাই। কেন, এটা অনেকের ক্ষেত্রেই হয়েছে, এটা আমি দেখেছি। যে তো ওটাই বলবো, নিজের লক্ষ্যটাকে স্থির করো, যেটুকু করা সম্ভব সব করো, যা যা করার সম্ভব সব করো, কিন্তু নিজের মাথা বিক্রি করে নয়। ইয়ার সেলফ ডিগনিটি, সেলফ রেসপেক্ট শুড বি দেয়ার অলওয়েজ। আমাকে কেউ অপরচুনিটি দিচ্ছে তার মানে এই না, হ্যাঁ আমি থ্যাঙ্কফুল, আমি অপরচুনিটি নেব, তার থেকে আমি হেল্প নেব, বাট দ্যাট ডাজেন্ট মিন কি আমি আমার সেলফ রেসপেক্টটা নষ্ট করে, আমার সেলফ ডিগনিটি নষ্ট করে আমি কাজ করব। তো ইট শুড বি দেয়ার। আর লক্ষ্যটাকে হারিয়ে ফেলো না, কারণ এই লক্ষ্যে পৌঁছাতে গিয়ে মানুষ, আমি দেখেছি অনেকজনকেই, সবাই ডাইভার্ট হয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়, আর তারপরে নিজেরা হারিয়ে যায়, খুঁজেও পাওয়া যায় না। সো বি ভেরি ক্লিয়ার যে তোমার এক্স্যাক্টলি চাই কি। আর আরেকটা একটা ছোট্ট জিনিস, একটা ছোট্ট লাইন, যে ইউ শুড অলওয়েজ বি আনস্যাটিসফাইড উইথ স্যাটিসফ্যাকশন। দ্যাটস দ্য থিং। ফাইন আর্ট ইজ আ ভেরি ভাস্ট অ্যান্ড ডাইনামিক সাবজেক্ট, যেটার অনেক রকম ক্রাইটেরিয়া আছে। তো নিউড আর্ট ওই অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে একটা পড়ে। নিউড ফটোগ্রাফার বলাটা ঠিক হবে না, ফাইন আর্ট ফটোগ্রাফার। ফেভারিট এখনো অবধি আমি নিজেই, কারণ ইন্ডিয়াতে কেউ নেই।